শুভেন্দু অধিকারী তিনি যে পোস্ট করেছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ভেতরের ছবি একেবারে কিভাবে টাকা রাখা হয়েছিল একদম সেই ছবি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কিভাবে ব্যাগের ভেতর টাকা রাখা রয়েছে দেখতে পাচ্ছেন সেই ছবি। এখনো পর্যন্ত এখান থেকে 20 কোটি টাকা উদ্ধার করা হয়েছে। বীরভূমে আজকে সকাল থেকেই তল্লাশি অভিযান চলছিল, বিপুল পরিমাণ টাকা এবং সেই অঙ্কটা এখনো পর্যন্ত 20 কোটি। তবে কোথায় গিয়ে দাঁড়াবে সেই অঙ্ক পুলিশ এখনো নিশ্চিত নয়। টাকা গোনার কাজ চলছে, মেশিন আনা হয়েছে, 5টি ট্রাঙ্ক আনা হয়েছে। একেবারে ঘরের ভেতরে যে কোটি কোটি টাকা রাখা ছিল সেই ঘরের ভেতরের ছবি দেখতে পাচ্ছেন। এই ছবি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। আমি আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, তুমি যেরকম বলছিলে যে দেখো এই টাকাগুলি এই যে বাড়ি সে বাড়ির বিভিন্ন জায়গাতে লুকিয়ে রাখা হয়েছিল। আমি যখন পুলিশের সঙ্গে কথা বলি তারা জানিয়েছে যে মূলত যে আলমারিগুলি ছিল প্রায় 4টি আলমারি রয়েছে ঘরের ভেতরে, এবং সেই আলমারির মধ্যে 2টি আলমারি রয়েছে যেটা 3 ডোর আলমারি, এবং সেই আলমারির ভেতরে কিছু টাকা ছিল এবং তাছাড়া বিভিন্ন যেসব গোপন জায়গা সেগুলি তৈরি করা হয়েছিল, সেখানে এই টাকা এবং সোনার গয়না লুকিয়ে রাখা হয়েছিল। এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই যে মিনার মণ্ডল তিনি একজন সরকারি কর্মচারী ছিলেন, স্টেট বাসের তিনি ড্রাইভার ছিলেন, তিনি অবসর নিয়েছেন এবং এই বাড়িতে তার পরিবার নিয়ে তিনি থাকতেন। পাড়া প্রতিবেশীদের বক্তব্য হচ্ছে তিনি সাধারণত কারোর সঙ্গে কথা বলতেন না, সেইভাবে তার পরিবারের লোকজনও সেভাবে মিশত না। এবং যেটা পুলিশ জানাচ্ছে যে এই বাড়িটাকে এই টাকা রাখার জায়গা হিসাবে চয়েস করা হয়েছিল এই কারণের জন্যই যে মিনার মণ্ডলের জীবনযাপন ছিল খুব একদম সাধারণ, এবং বাড়িটাও আমরা যদি দেখি খুব সাধারণ, এবং বাড়ির যে পজিশন একদম দেউচা গ্রামের শেষ প্রান্তে বাড়ি এবং তারপরই হচ্ছে মাঠ, তার জন্যই বাড়িটাকে চয়েস করা হয়েছিল। এবং এই বিপুল পরিমাণ টাকা এখানে মজুত করা হয় এবং তার সঙ্গে 15 কেজি সোনার গহনা। এই যে পুরো বিষয়টি কোটি কোটি টাকার যে সম্পত্তি সেই সম্পত্তি এখানে রাখা হয়েছিল যাতে কোনো রকম কোনো সন্দেহ না হয়। কিন্তু গত 1 সপ্তাহ আগে পুলিশ যখন ফোন ট্যাপিং করে কিছু বিষয় অর্থাৎ এই যে টাকা রাখার বিষয়টি তারা জানতে পারে এবং জানার পরই এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। তারপর একটা টিম তৈরি করা হয় এবং সেই টিম নজরদারি চালাচ্ছিল এই মিনার মণ্ডলের উপরে। এবং গতকাল এই মিনার মণ্ডলকে তুলে নিয়ে যাওয়া হয় মোহাম্মদবাজার এবং থানায় এবং তাকে জেরা করা হয়। জেরা করার পর আজ ভোর থেকে তল্লাশি চলছে, এখনো পর্যন্ত তল্লাশি চলছে। পুলিশ যেটা বলছে যেটা এখনো পর্যন্ত সময় লাগবে, কারণ যে পরিমাণ টাকা বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়েছে সেই টাকাগুলি এক জায়গায় করা হয়েছে। আমরা দেখেছি সকালবেলাতে 2টি বড় বড় ট্যাঙ্ক নিয়ে যাওয়া হয়েছিল এবং এখন আবার সেই ট্যাঙ্ক নিয়ে যাওয়া হয়েছে প্রায় আরো 2টি। ভাস্কর, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা পোস্ট করেছেন একেবারে যে 20 কোটি টাকা ইতিমধ্যেই উদ্ধার হয়েছে। যেভাবে টাকাগুলো রাখা ছিল ঘরের মধ্যে একেবারে সেই ঘরের ভেতরের ছবি দেখতে পাচ্ছেন। অন্যদিকে শুধু যে টাকা উদ্ধার হয়েছে এমনটা নয়, 15 কেজি সোনার বাট উদ্ধার হয়েছে দেখতে পাচ্ছেন সেই ছবি। মুখ্যমন্ত্রীর এক্স হ্যান্ডেলে পোস্ট করা সেই ছবি, 15 কেজি সোনার বাট উদ্ধার হয়েছে, সঙ্গে 20 কোটি টাকা। এখনো পর্যন্ত সেখানে টাকা গোনার কাজ চলছে। টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডল তিনি আগে সরকারি বাস চালাতেন, তার বাড়িতে একেবারে সকাল থেকে এইভাবে তল্লাশি অভিযান চালাচ্ছিল পুলিশ, যেখান থেকে এখনো পর্যন্ত 20 কোটি টাকা যে টাকা গোনার কাজ চলছে। একদিকে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করা সেই পোস্ট, অন্যদিকে যে টাকা যেভাবে রাখা ছিল ঘরের মধ্যে সেই ছবি দেখতে পাচ্ছেন, এবং তারই পাশাপাশি 15 কেজি সোনা অর্থাৎ বিপুল টাকা বিপুল সোনা উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত টাকা গোনার কাজও চলছে। এই টাকা কত কোটিতে গিয়ে দাঁড়াবে তা এখনো পুলিশ জানে না। সেখানে টাকা গোনার কাজ চলছে, মেশিন আনা হয়েছে, 5টি ট্রাঙ্কও আনা হয়েছে। বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়েছে বীরভূমে। এই টুলু মণ্ডলের আত্মীয় যার বাড়িতে তল্লাশি অভিযান চলছে অর্থাৎ মিনার মণ্ডল, তিনি সরকারি বাস চালাতেন এবং সকালে আজকে আমরা জানি মোহাম্মদবাজার থানার দেউচা বাস স্ট্যান্ড এলাকায় মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি অভিযান শুরু হয়। মোহাম্মদবাজার থানার পুলিশ তারা পৌঁছে যায়। প্রথমে আমরা যে ছবি দেখেছিলাম 2টো ট্রাঙ্ক নিয়ে আসা হয়েছিল, পরে আরো 3টে ট্রাঙ্ক নিয়ে আসা হয়। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যেটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যেভাবে টাকা গোনার কাজ চলছে, এই পরিমাণ টাকা অর্থাৎ এখনো পর্যন্ত
20 কোটি টাকা উদ্ধার হয়েছে। ব্যাগের মধ্যে কিভাবে টাকা রাখা হয়েছিল একেবারে ঘরের ভেতরের ছবি, এবং এই যে ছবি দেখতে পাচ্ছেন যে 15 কেজি সোনার কথা বলছিলাম আপনাদের, 15 কেজি সোনা উদ্ধার হয়েছে, অর্থাৎ সোনার বাট উদ্ধার হয়েছে। অর্থাৎ তল্লাশিতে এখনো পর্যন্ত 20 কোটি টাকা এবং 15 কেজি সোনা উদ্ধার হয়েছে। আমি আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের কাছে। ভাস্কর, মানে কোথা থেকে এত টাকা এত সোনা এলো, এখনো পর্যন্ত কি তথ্য পাচ্ছ এই নিয়ে? দেখো, পুলিশ যেটা জানাচ্ছে যে এই মিনার মণ্ডলের কাজ ছিল যে এই টুলু মণ্ডলের, যেটা সন্দেহ করছে পুলিশ, যে টুলু মণ্ডলের যে টাকা ছিল সেই টাকা এখানে রাখা, অর্থাৎ বাড়িতে সেখানে রাখা। অর্থাৎ এটা বলা যায় যে তিনি মূলত এই টাকাগুলি বাড়িতে রাখতেন, এইটা একদম পরিষ্কার, সেটা পুলিশ জানিয়ে দিয়েছে। এবং পুলিশ যেটা জানাচ্ছে যে এই যে পাথর খাদানে একটা যে দুর্নীতি চলতো সেটা কিন্তু বিজেপি ভোটের আগেই তারা বলেছিল, এবং তাদের বক্তব্য ছিল যে এখানে যে রাজস্ব আদায় হতো সেই রাজস্ব আদায়ের পরিমাণ ছিল 70 লক্ষ টাকা প্রতিদিন, অর্থাৎ মানে এক মাসে হতে 21 কোটি টাকার মতো। কিন্তু অ্যাকচুয়াল এখন যখন বিজেপি ক্ষমতায় আসে তারপর সেই যে টুলু মণ্ডল ছিল তাকে ডিসিআর তোলা থেকে সরিয়ে দেওয়া হয় এবং সরকারি কর্মচারীদের নিয়োগ করা হয়। এখন প্রতিদিন টাকার পরিমাণ প্রায় 3 কোটি, অর্থাৎ 2 কোটি 80 লক্ষ টাকা উঠছে। তাহলে 90 কোটি, এই যে 24 থেকে 26 কোটি, তার সঙ্গে 90 কোটি বেড়ে দাঁড়িয়েছে। এই বিপুল পরিমাণ টাকা, এই টাকা কোথায় গেছে? এই টাকা সাইফন হয়েছে। এখানকার বিজেপির যিনি সিউড়ি বিধায়ক রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি পরিষ্কার অভিযোগ করেছিলেন এই টাকা সাইফন হয়েছে, এবং বিভিন্ন তৃণমূল নেতার পাশাপাশি এখানে যারা ব্যবসায়ী রয়েছেন, যারা এর সঙ্গে যুক্ত অর্থাৎ সিন্ডিকেট যুক্ত, তারা এইসব টাকা বিভিন্ন জায়গাতে রেখেছে, এবং সেই টাকারই একটা অংশ হয়তো হতে পারে, এটা পুলিশ এই সন্দেহ করছে। একদম ভাস্কর, সেই টাকারই একটা অংশ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি একদম বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয়ের যে বাড়ি, সেই অর্থাৎ মিনার মণ্ডলের বাড়ি থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই যেটা পোস্ট করেছেন সেই ছবি দেখতে পাচ্ছেন। 15 কেজি সোনা অর্থাৎ সোনার বাট উদ্ধার হয়েছে, এখনো পর্যন্ত 20 কোটি টাকা উদ্ধার হয়েছে। কোন সূত্র ধরে এই তল্লাশি অভিযান শুরু হলো এবং কোথা থেকে এত টাকা এত পরিমাণ সোনা আসলো, আরো বিস্তারিত আমরা জানবো আমাদের অপর প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছ থেকে। পার্থ, দেখো, এই যে বাড়িটা দেখতে পাচ্ছি, এই বাড়ি যেখানেই পুলিশ কিন্তু যাচ্ছে এবং দেখছে, সেখানে দেখতে পাচ্ছি হচ্ছে থরে থরে টাকা সাজানো রয়েছে। এবং ইতিমধ্যে তোমায় বলবো যে 15 কেজি সোনা উদ্ধার হয়েছে, যার মধ্যে 1 কেজি করে যে সোনার যে বাট সেটা হচ্ছে 1 কেজি করে 14টা, এবং 100 গ্রাম করে 10টা, অর্থাৎ সোনার বিস্কিট, সেটা মিলিয়ে হচ্ছে মোট 15 কেজি সোনা। সেই 15 কেজি সোনা উদ্ধার হয়েছে ইতিমধ্যে। পাশাপাশি থরে থরে সাজানো দেখছো, সেখানে যে দরজার পাশে বাড়ির ভেতরে দোতলায়, সেখানে হচ্ছে প্রায় 25টি এরকম বড় বড় ব্যাগ ভর্তি টাকা রয়েছে। এছাড়া আলমারি, সেই আলমারিতেও কিন্তু ব্যাগ ভর্তি টাকা, এবং বাড়ির যেখানেই পুলিশ যাচ্ছে সেখানে কিন্তু টাকা দেখতে পাচ্ছি এরকম বিভিন্ন রকম ভাবে, কোনো জায়গায় হচ্ছে ব্যাগ, কোনো জায়গায় বস্তায় ভরা, এরকম কিন্তু টাকা রয়েছে। যে টাকার পরিমাণটা কোথায় গিয়ে দাঁড়াবে এখনো পর্যন্ত নিশ্চিত নয়। যে বিষয় সেটা হচ্ছে 12টা পর্যন্ত বলা হয়েছিল প্রায় 5.5 কোটি, এবং এখনো পর্যন্ত জানা যাচ্ছে প্রায় 20 কোটির উপরে টাকা, সেই টাকা কিন্তু বাজেয়াপ্ত হয়েছে। এই টাকার অ্যামাউন্ট আবারও বলবো কোথায় গিয়ে দাঁড়াবে এখনো পর্যন্ত নিশ্চিত নয়, এবং টাকার পাহাড় কার্যত বাড়িতে। এবং এখানে হচ্ছে টাকার পাহাড় যেটা রয়েছে সেটা গোনার কাজ চলছে। টাকা গোনার যন্ত্র আনা হয়েছে, যে ট্রাঙ্কগুলো নিয়ে যাওয়া হচ্ছে দেখছো, সেই ট্রাঙ্কে করে টাকা বের করে নিয়ে আসা হবে। তবে এই টাকা গুনতে কতক্ষণ সময় লাগবে বা কদিন লাগবে সেই বিষয়টাও নিশ্চিত নয়, কারণ যে কথা বলছি যে টাকার পাহাড় কার্যত বাড়ির ভেতরে। বড় বড় যে ব্যাগ, সেই ব্যাগ প্রায় 25খানা ব্যাগ ভর্তি টাকা রয়েছে, যে টাকা গোনার কাজ হচ্ছে। আলমারি খুলছে, আলমারিতেও কিন্তু ব্যাগ টাকা সেইটা পড়ে রয়েছে। এবং পাশাপাশি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এইরকম কিন্তু বান্ডিল বান্ডিল টাকা, সেই টাকার পাহাড় গোটা বাড়ি জুড়ে সেটা রয়েছে। পুলিশ হচ্ছে গোপন সূত্রে খবর পায় যে একটা টুলু মণ্ডলের এই আত্মীয়ের বাড়িতে রেড করতে যায়, এবং সেক্ষেত্রে হচ্ছে যেটা বেআইনি ভাবে এই যে উপার্জন করা টাকা, সেই টাকা টুলু মণ্ডলের টাকা, সেটা হচ্ছে এই আত্মীয়ের বাড়ি থাকতে পারে বলে তারা জানতে পারে। টুলু মণ্ডল যে হচ্ছে পাথর এবং বালি ব্যবসায়ী, এবং এই বীরভূম এলাকার কার্যত কিংপিন হিসেবে কিন্তু সে চিহ্নিত ছিল। ইতিমধ্যে ইডি এবং সিবিআই যে মামলা, সেই মামলাতেও টুলু মণ্ডলের নাম উঠে আসে, এবং গরু পাচার মামলাতেও টুলু মণ্ডলের নাম উঠে এসেছিল। ইডি এবং সিবিআই যে মামলা, সেই মামলাতে দিল্লিতে বেশ কয়েকবার টুলু মণ্ডল হাজিরা পর্যন্ত দেয়। টুলু মণ্ডল বর্তমানে পলাতক রয়েছে, কিন্তু টুলু মণ্ডলের যে সাম্রাজ্য, বিপুল সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের হদিশ আজকে পুলিশ পেয়েছে। স্যান্ড মাফিয়া বা পাথর মাফিয়া টুলু মণ্ডল, যেমনটাও কিন্তু বলা হচ্ছে। এবং এক্ষেত্রে মূলত বা যে বেআইনি যে উপায় যে অর্জন করা টাকা, সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া, এবং সেই টাকা, সেই উপার্জন করা টাকা কোথায় রাখবে সেই বিষয়ে টুলু
যেহেতু ইডি সিবিআই থেকে শুরু করে বিভিন্ন এজেন্সি স্ক্যানারের মধ্যে রয়েছে, তার জন্য একজন বাসের চালক যে তার আত্মীয় তার বাড়িটাকে বেছে নিয়েছিল বলে তারা মনে করছে তদন্তকারীরা। এবং সেই বাড়িটা, এই যে বাড়ি ভর্তি, যেখানেই যাচ্ছেন তদন্তকারীরা দেখতে পাচ্ছেন সোনা এবং টাকা, এবং সোনা এই টাকার পাহাড়ে এই খনির কার্যত হদিশ পেয়েছেন তারা, এবং সেখানে টাকা গোনার কাজ চলছে। এই টাকা গোনা যে কখন বা কবে শেষ হবে সেই বিষয়টা নিশ্চিত নয়, এবং ইতিমধ্যে ব্যাংকের কর্মীদেরকে নিয়ে সেই টাকা গোনার কাজ চলছে। 15 কেজি সোনার পাশাপাশি কোটি কোটি টাকা বাড়ি থেকে কিন্তু উদ্ধার হচ্ছে। একদম পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যে ব্যাংক কর্মীদের সঙ্গে নিয়ে সেই টাকা গোনার কাজ চলছে। এখনো পর্যন্ত 20 কোটি টাকা উদ্ধার হয়েছে। আমরা রয়েছি একদম ওই মোহাম্মদ বাজারের দেউচা গ্রামে, এই মিনার মণ্ডলের বাড়ি, যেখানে পুরো তল্লাশি চালাচ্ছে পুলিশ, এবং এখন টাকা গোনার, এই মুহূর্তে টাকা গোনার কাজ চলছে। কিছুক্ষণ আগেই যে স্বর্ণকার তিনি বেরিয়ে গেলেন, তিনি জানালেন যে 15 কেজি সোনা উদ্ধার হয়েছে। এই সোনা মূলত সোনার বাট হিসাবে এখানে রাখা হয়েছিল, এবং কিছু সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে টাকাগুলি থরে থরে সাজিয়ে রাখা হয়েছিল। এখানে যেটা ছিল যে বাড়ির ভেতরে যেসব আলমারি ছিল, সেই সব আলমারিতে ব্যাগের মধ্যে ভরা টাকা ছিল। এর পাশাপাশি বিভিন্ন গোপন জায়গা তৈরি করা হয়েছিল, সেই গোপন জায়গাতে টাকা ছিল, এবং সেইগুলি এই মিনার মণ্ডল এবং তার ছেলে দুজনকে জেরা করে পুলিশ, এবং জেরা করে এই টাকাগুলি বার করেছে। এই মুহূর্তে গোনার কাজ চলছে। 3টি টাকা গোনার মেশিন আনা হয়েছে, এবং সেই মেশিন এনে টাকা গোনা চলছে। আমরা এই দোতলার ওপরে ঠিক যে ঘরটি আমরা দেখতে পাচ্ছি, এই ঘরের ভেতরেই কিন্তু টাকা গোনার কাজ চলছে। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ, এবং আমরা দেখলাম যে এই বাড়িতে কেন টাকা রাখা হয়েছিল সেটাও পুলিশ জানিয়েছে। পুলিশ বলেছে একদম যে লোকেশন বাড়ি, সেই লোকেশনটা হচ্ছে একদম গ্রামের বাইরে, যাতে মানুষের কোনো রকম কোনো সন্দেহ না হয়। আর এই যে মিনার মণ্ডল, তিনি অবসরপ্রাপ্ত একজন কর্মী, সরকারি কর্মচারী, এবং তার জীবনযাত্রা ছিল একদম সরল, সোজা সিধে। সে সাধারণ মানুষের সঙ্গে খুব একটা মিশত না, তার পরিবারও মিশত না, এবং সেই জন্যই বাড়িটাকে চুজ করা হয়েছিল। এবং যেটা জানা যাচ্ছে এই বিপুল পরিমাণ টাকার সোর্স কোথা থেকে, এটা সন্দেহ করছে পুলিশ। যেহেতু মিনার মণ্ডল হচ্ছে এখানকার পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয়, তাই টুলু মণ্ডলেরই একটা বড় অঙ্কের টাকা এখানে রাখা হয়েছিল। এবং এই যে সোনা, টাকাটা কিছুটা কনভার্ট করা হয়েছিল সোনাতে, কিছু টাকা ছিল ক্যাশ টাকা, এবং সেই টাকা এখানে রাখা হয়েছিল নিরাপদে, যাতে এখানে কোনো রকম কোনো সন্দেহ না হয়। কিন্তু গত 7 দিন আগে পুলিশ যখন এই ফোন ট্যাপিং করে বেশ কিছু নির্দিষ্ট তথ্য পেয়েছিল, যে তথ্যের ওপর ভিত্তি করেই পুলিশ একটি তদন্তকারী তদন্তকারী টিম গঠন করে, এবং সেই টিম নজরদারি চালাচ্ছিল এই মিনার মণ্ডল এবং তার পরিবারের উপর এবং এই বাড়িতে। এবং তারপর তারা যখন নির্দিষ্ট হন, অর্থাৎ নিশ্চিত হন যে এখানে টাকা রয়েছে, বিপুল পরিমাণ টাকা এবং সোনার গয়না, তারপরই তল্লাশির নির্দেশ দেওয়া হয়। এবং আজ ভোর রাতে এখানে তল্লাশি শুরু হয়, এবং মিনার মণ্ডলকে নিয়েই তল্লাশি, এবং তার ছেলেকে নিয়েই সেখানে তল্লাশি চালানো হয়। বিভিন্ন জায়গা থেকে সে টাকা উদ্ধার করা হয়েছে, এবং এই মুহূর্তে সেই টাকা গোনার কাজ চলছে। এবং যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, প্রায় 20 কোটি টাকা এখনো পর্যন্ত গোনা হয়েছে। তার সঙ্গে রয়েছে 15 কেজি সোনা। কিন্তু এই টাকার পরিমাণ কোথায় যাবে সেটা এখনো পরিষ্কার করে কিছু বলতে পারেনি জেলা পুলিশ অধিকর্তারা। তারা জানাচ্ছেন যে টাকা কোথায় যাবে সেটা আমরা জানি না, এখন টাকা গোনার কাজ চলছে, এটাই পরিষ্কার। টাকা গোনা হচ্ছে, মেশিন দিয়ে টাকা গোনা হচ্ছে। আমরা দেখেছি প্রথমে সকালে 2টো ট্রাঙ্ক নিয়ে যাওয়া হয়েছিল, এবং তারপরে কিছুক্ষণ আগে, ঘন্টাখানেক আগে, আরও 3টি ট্রাঙ্ক নিয়ে আসা হয়েছে। এবং এখান থেকে একটা জিনিস খুব পরিষ্কার, যে বিপুল পরিমাণ যে টাকা উদ্ধার হয়েছে এই ট্রাঙ্কে করেই পুলিশ নিয়ে যাবে। এবং এই টাকা গোনার ক্ষেত্রে সাহায্য করছে ব্যাংকের কর্মীরা, তাদেরকে নিয়ে আসা হয়েছে, তারা সাহায্য করছেন। এবং নিচেতে যারা পুলিশ কর্মী রয়েছেন, তারা পুরো তথ্য কম্পিউটারে লোড করে সেই তথ্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাচ্ছেন। এবং এই বাড়িতে এই যে টাকার উৎস, সেটা একটা জিনিস খুব পরিষ্কার, যে এখানে যে পাথরের ব্যাপক দুর্নীতি হয়েছে, সেই টাকারই একটা অংশ এখানে লুকিয়ে রাখা হয়েছিল। একদম ভাস্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই যা তথ্য আসছে যে টাকা গোনার কাজ সেখানে চলছে। 20 কোটি টাকা এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে, 15 কেজি সোনা উদ্ধার করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একটি ভিডিও পোস্ট করেছেন, একেবারে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, সোনা উদ্ধার করা হয়েছে বীরভূমে সকাল থেকেই তল্লাশি অভিযানে। আর এ নিয়ে পুরো নগর উন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রায় কি বলেছেন শোনাবো। সারা পশ্চিমবাংলা জুড়ে তো হবে, আপনি তো চারদিকে যারা লুট করেছে আমরা কি তাকে ছেড়ে দেবে? আমরা আজ পর্যন্ত জানতাম, আপনি জানতেন যে প্লাজমা বিক্রি হয় পশ্চিমবাংলা থেকে, বিভিন্ন প্রদেশে প্লাজমা এখান থেকে চুরি করে পাচার হয়, সেই বিষয়গুলো সব সামনে আসছে। এখন নতুন সরকার হয়েছে, অভিযোগ আসছে, আমরা যখনই ওই অভিযোগের হাত দিচ্ছি, তদন্ত করছি, বড় বড় স্ক্যাম বেরোচ্ছে। যারা দুর্নীতি করেছে তারা ধরা পড়বে, সে কারো শরণে যাক, কারো পরিক্রমা করুক, বাঁচবে না।
25টা ব্যাগ ভর্তি টাকা, তার সঙ্গে ঘরের ভেতর থেকে বিভিন্ন জায়গা থেকে বান্ডেল বান্ডেল টাকা উদ্ধার হয়েছে। বেআইনি উপায়ে অর্জন করা এই টাকা, এবং সেই টাকা কোথা থেকে আসলো, কিভাবে সেই টাকা আসলো, কোথায় পাঠানো হয়েছে, এখনো পর্যন্ত সেই সমস্ত কিছু খতিয়ে দেখার চেষ্টা চলছে। আপাতত টাকা গোনার কাজ চলছে, তবে এইটা কত কোটিতে গিয়ে দাঁড়াবে তা এখনো নিশ্চিত নয় পুলিশ। আর কি তথ্য রয়েছে আমি আমাদের অপর প্রতিনিধি পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, দেখো একেবারে এই টাকা যে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত নয়। এর আগে রাজ্যবাসী দেখেছে যে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনা। এবারে কিন্তু দেখা যাচ্ছে যে এই পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল, যে হচ্ছে পাথর এবং বালির কারবারি টুলু মণ্ডল, এবং সে হচ্ছে বীরভূমের একজন প্রভাবশালী ব্যবসায়ী, এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগগুলো সামনে ছিল, যেমন গরু পাচার মামলা থেকে শুরু করে একেবারে বিভিন্ন বিষয়গুলো সামনে এসেছিল টুলু মণ্ডল সংক্রান্ত বিষয়। এবং সেই টুলু মণ্ডল এখন পলাতক, এবং টুলু মণ্ডলের বেআইনি টাকার কার্যত খনির হদিশ পেয়েছে পুলিশ। এবং সেক্ষেত্রে হচ্ছে সেখানে পুলিশ এখন বর্তমানে রয়েছে বাড়িতে কোটি কোটি টাকা, সেইটা গোনার কাজ চলছে। টাকা গোনার একাধিক যন্ত্র নিয়ে আসা হয়েছে বাড়িতে, যেখানেই দেখতে পাচ্ছে পুলিশ সেখানেই হচ্ছে টাকার পাহাড় রয়েছে। বাড়ি থেকে ইতিমধ্যে 15 কেজি সোনা, যার বাজার মূল্য হচ্ছে প্রায় 22 কোটি টাকা, 1 কেজি করে সোনার বার 14টি এবং 100 গ্রাম করে সোনার বিস্কিট 10টি, সেটা উদ্ধার হয়েছে। অর্থাৎ 22 কোটি টাকা শুধু সোনা উদ্ধার হয়েছে। এর পাশাপাশি প্রায় 20 কোটি টাকার ওপর এখনো পর্যন্ত নগদ উদ্ধার হয়েছে বলে জানতে পারছি আমরা। এবং দেখতে পাচ্ছ যে থরে থরে সেই টাকা সাজানো রয়েছে, 25টা বড় বড় ব্যাগ রয়েছে, সেই ব্যাগ ভর্তি টাকা রয়েছে। আলমারিতে দেখা যাচ্ছে আলমারি ভর্তি টাকা রয়েছে, বিভিন্ন জায়গায় যে ফ্লোরগুলো দেখা যাচ্ছে সেই জায়গায় টাকা রয়েছে। এবং ইতিমধ্যে যে মোহাম্মদবাজার থানার পুলিশ আজকে তাদের যে অভিযান, এবং সেই অভিযানে এই রকম ভাবে কিন্তু টাকার যে হদিশ তারা পেয়েছে, এবং সেটা পেয়ে টুলু মণ্ডলের এই আত্মীয় তার বাড়িতে হানা, এবং তার বাড়িতে হানা দিয়ে এখনো পর্যন্ত এই যে টাকার পাহাড়ের হদিশ পেয়েছে, সেই টাকা গোনার কাজ চলছে। এই টাকা গোনার কাজ কতক্ষণ বা কদিন ধরে চলবে সেটা কিন্তু এখনো নিশ্চিত নয়। একদম পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। এখনো পর্যন্ত যে 15 কেজি সোনা উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য 22 কোটি টাকা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।